লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, আলোচনায় বেসরকারি হাসপাতাল সিন্ডিকেট। লক্ষ্মীপুর হতে মেহেদী হাসান রাসেলের তথ্যচিত্রে। লক্ষ্মীপুর জেলা শহরের ফেয়ার হসপিটাল অ্যান্ড সিটি MRI সেন্টারে পিত্তথলির পাথর অপারেশনের সময় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। লিভার কার্ডিয়ালিস রাতে 4টার সময় কিসের অপারেশন? পাথর বালাইতে যায় লিভার কার্ডিয়ালিস। 2 বছরের একটা বাচ্চা, 4 বছরের একটা বাচ্চা, দুইটা বাচ্চা আছে। মোর বাচ্চাকে ভবিষ্যৎ কি? আর পেট 5টা বাজে রাত গেছে, তাও 5 ব্যাগ রক্ত দেওয়ার পরে লিভার কার্ডিয়ালিস। পাথর বালাইতে যায় লিভার কার্ডিয়ালিস। নিহত রোগীর নাম নুসরাত আক্তার। তিনি রায়পুর উপজেলার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, পেট ও বুকের ব্যথার কারণে নুসরাতকে ফেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার ফেরদৌসুর রহমান পরীক্ষার পর জানান, রোগীর পিত্তথলিতে পাথর রয়েছে এবং দ্রুত অপারেশন প্রয়োজন। অপারেশনের ভয়াবহ ভুল। অভিযোগ অনুযায়ী শনিবার রাতে ল্যাপারোস্কোপিক সার্জারির সময় ভুলবশত রোগীর লিভার কেটে ফেলেন ডাক্তার ফেরদৌসুর রহমান। দীর্ঘ সময় রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রোগীর শারীরিক অবস্থা অবনতি ঘটতে থাকে। রাতভর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে অবশেষে ভোরে তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে রোগীর স্বজনরা নুসরাতকে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ নিয়ে অস্থিরতা, আর্থিক সমঝোতা। রোগীর মৃত্যু নিয়ে ক্ষুব্ধ স্বজনরা মরদেহ নিয়ে ফেয়ার হসপিটালে অবস্থান নেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর পরিবার উভয়ের মধ্যে দীর্ঘ সময় উত্তেজনা বিরাজ করে। পরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে আর্থিক সমঝোতার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। অপারেশনে প্রধান সার্জনের সহকারী হিসেবে ছিলেন ডাক্তার নার্গিস পারভিন, ডাক্তার সাইফুল ইসলাম শরীফ, ডাক্তার হুমায়ুন কবির শান্ত ও ডাক্তার বনি আমিন। আগে ঘটেছে একই ঘটনা। স্থানীয়রা জানান, ফেয়ার হসপিটালে এর আগেও ভুল চিকিৎসার কারণে এক রোগীর মৃত্যু হয়েছিল। চিকিৎসা করানোর জন্য পাইতেছে না, তারপর মাইজি আড়া দিচ্ছে। মাইজি আড়া দেওয়ার পর এটা মৃত ভুল চিকিৎসার কারণে যাই এই ঘটনাটা করছে। ডাক্তার মৃত বলি রাখে এলো কথা বুঝলি, এই তো ঘটনা হাসপাতাল। অবশ্যই নিব, মামলা আছে, মকদ্দমা আছে, আইন আছে, আদালত আছে, সব কিছু খোলা আছে। আইন আদালত আছে তো, অসুবিধা কি? আইনের আশ্রয় নিব আমরা। তার 2টা বাচ্চা আছে, 2 বছরের একটা বাচ্চা, 4 বছরের একটা বাচ্চা, 2টা বাচ্চা আছে। মহিলার বয়স 26। কথা বুঝলেন? তার ভবিষ্যৎ, বাচ্চাকে ভবিষ্যৎ কি? বাচ্চাকে তো ভবিষ্যৎ আছে। তখনও হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর পরিবারকে 7 লাখ টাকা দিয়ে সমঝোতা করে বিষয়টি ধামাচাপা দেয়। ঘটনাটি নিয়ে লক্ষ্মীপুরের সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহিন বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে ব্লিডিং বন্ধ হচ্ছে না, তারপরে নোয়াখালী নিয়ে গেছে। নোয়াখালীতে নেওয়ার সময় ওই কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করছে। যে এটা কি আজকে ঘটনা করছে অপারেশন? গতকাল না, আমি তো এই ইনফরমেশন আপনার কাছ থেকে পেলাম। ও আচ্ছা, তাহলে মনে হয় আপনার শুনেন নাই মনে হয়। এটা নিয়ে তো ওরা আবার দফারফা করে ফেলছে। এটাতে আরো আগে বিগত কয়েক আগেও একটা রোগী মারা গেছিল, 7 লাখ টাকা দিয়ে পরে এটা। লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নাফ জানান, আমরা মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ পাঠাই, তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জি আচ্ছা, একটা জিনিস জানার জন্য ফোন করছিলাম। গতকালকে ফেয়ার হসপিটালে একটা অপারেশন করে একটা রোগী মারা গেছিল, এই বিষয়টা সম্পর্কে জানেন? হ্যাঁ জানি, সকালে ওই যে ফোন আসছিল, পুলিশ পাঠাইছিল। এখন এটার বিরুদ্ধে কি আপনাদের কি পদক্ষেপটা? আমাদের কোনো পদক্ষেপ নেই, আমাদের কাছে অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নেবো। যে পক্ষে অভিযোগ থেকে সেটাই হলো আমাদের পদক্ষেপ। অভিযোগ আসলে আপনারা পদক্ষেপ? হ্যাঁ, আইনগত ব্যবস্থা নেবো আমরা। সচেতন নাগরিক ও স্থানীয়দের অভিযোগ, লক্ষ্মীপুরে দীর্ঘদিন ধরে প্রভাবশালীর একটি মহল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ন্ত্রণ করছে। আর এই রুগী কখনো এত ঘন্টা থাকে না। আর এই রুগীর ভাই মানে স্ট্রোক করার মতো কোনো কিছু না। আপনি জানেন না, আপনি যে ব্যাগ কর আপনার ওয়াইফের দেন 3-4 ব্যাগ রক্ত দিছে। 3-4 ব্যাগ রক্ত দিলে তখন হে রুগী কি বাঁচে? আর কি করবো? তখন তো আমি তখন স্যার কি হয়েছে, উনি নাই। আপনারা আইনি পদক্ষেপ নেবেন কিনা? আমি পরামর্শ করি আমাদের সবাই। এই সিন্ডিকেটের প্রভাবে
কোনো অভিযোগের সুষ্ঠু তদন্ত হয় না। ফলে একের পর এক ভুল চিকিৎসায় মানুষের মৃত্যু হলেও দায়ীদের কখনো বিচারের মুখোমুখি হতে হয় না। এই মৃত্যুর ঘটনায় ডাক্তার ফেরদৌসুর রহমান এবং হাসপাতালের মালিককে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি। ফেয়ার হাসপাতালের এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের জবাবদিহিতা নিয়ে। সচেতন মহলের ভাষ্য, লক্ষ্মীপুরের ভুল চিকিৎসার কারণে মৃত্যুর ঘটনা নতুন নয়, কিন্তু এখনো কেন কোনো ঘটনার তদন্ত হয়নি, দোষীদের আইনের আওতায় আনা হয়নি? তাহলে কি মানুষের জীবন এখন কেবলই ব্যবসায়িক লেনদেনের অঙ্কে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে?